রাজ্য সম্মেলন বোলপুরে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির বোলপুর গীতাঞ্জলি হলে 17, 18, 19 জানুয়ারি 3 দিন রাজ্য সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য সারা রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকে রক্ত ভাণ্ডার পূর্ণ করার লক্ষ্য নিয়ে এই রাজ্যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মধ্যে থেকে বাছাই করে কর্মীরা একত্রিত হবেন বলে জানা যায়। এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে আলোচ্য বিষয় কি করে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী তৈরি করা যায় এ বিষয়ে লক্ষ্য করা। এছাড়াও নানা রকমের ভুল ভ্রান্তি সংশোধন করে আগামী দিনে আরো রক্তের ভাণ্ডার পূর্ণ করতে হবে, এইসব বিষয় নিয়ে আলোচিত হবে। 17ই জানুয়ারি পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের শুভ সূচনা হবে বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সভাপতি সহ অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গ। বোলপুর শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। আচ্ছা, নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আমরা আগামী 17, 18, 19 জানুয়ারি বোলপুর শহরে গীতাঞ্জলি অডিটোরিয়াম মূল মঞ্চে আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন আয়োজন করছি। আর 5টা সংগঠনের তুলনায় এই সম্মেলনটা একটু আলাদা। এই সম্মেলনটা গোটা রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের ভাণ্ডার পূর্ণ রাখার লক্ষ্য নিয়ে এই রাজ্যে যত স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেন তাদের মধ্য থেকে বাছাই করে আমাদের সমাজকর্মীরা একত্রিত হব, যারা এখানে আলাপ আলোচনা করব, শিখব, জানব এবং নতুন করে কি করে রক্তদাতা তৈরি করা যায়, স্বেচ্ছাসেবী তৈরি করা যায় এবং যা যা ত্রুটি বিচ্যুতি তাকে অতিক্রম করে আগামী দিনে আরও রক্তের ভাণ্ডার পূর্ণ করা যায় সেই সংক্রান্ত আলোচনা হবে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে 17 তারিখ ঠিক 3টের সময়, আর পতাকা উত্তোলন হবে ঠিক 2টোর সময় আমাদের গীতাঞ্জলি অডিটোরিয়ামে। আমাদের রাজ্যের সভাপতি পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মণ্ডল পতাকা উত্তোলন করবেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে এই জেলার এবং রাজ্যের প্রথিতযশা ব্যক্তিবর্গরা থাকবেন। আমাদের এই সম্মেলনে 23টা জেলার 400-র অধিক প্রতিনিধি উপস্থিত হবেন এবং পার্শ্ববর্তী ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড এই রাজ্যের প্রতিনিধিরাও এখানে সমবেত হবেন। এখানে উপস্থিত থাকবেন রাজ্যের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ডাক্তার স্বপন কুমার সোরেন, উপস্থিত থাকবেন জয়েন্ট ডাইরেক্টর ডাক্তার অশ্বিন কুমার মাঝি, ডেপুটি ডাইরেক্টর বিজয় প্রসাদ মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সরজিৎ রায় সহ এবং আমাদের জেলার সিএমওএইচ ডাক্তার হিমাদ্রি কুমার আরি এবং অনেক অনেক যারা প্রথিতযশা চিকিৎসক তারাও থাকবেন। আমরা এই সম্মেলন থেকে আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাই যে 1.5 লক্ষ রক্ত ইউনিট আমরা সংগ্রহ করব। 2024 সালে আমরা 1,02,323টি রক্ত সংগ্রহ করেছিলাম। আমরা 2025 সালে 1.5 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এই সম্মেলন থেকে যেতে চাই। এই সম্মেলনে আমাদের আলাপ আলোচনা যেমন কনিষ্ঠরা করবেন তেমনি বয়োজ্যেষ্ঠরাও করবেন। শততম রক্তদাতা যারা এই রাজ্যের বুকে রয়েছেন তাদেরকেও আমরা সম্মানিত করব। থ্যালাসেমিয়া, রক্তাল্পতা এবং ক্যান্সারকে প্রতিহত করবার জন্যে রক্তদানের হারকে বৃদ্ধি করার জন্য সার্বিক জনগণের কাছে আমাদের আবেদন থাকবে। আগামী 19 তারিখ এই ডাকবাংলো থেকে আমরা আমাদের পদযাত্রা শুরু করব। আগামী 18 তারিখ পদযাত্রা শুরু করব সকাল 8টার সময়। আপনাদেরকেও থাকতে বলছি এবং 19 তারিখ আমাদের সম্মেলন শেষ হবে। আমরা এখানে একটা অভ্যর্থনা সমিতি তৈরি করেছি যার নেতৃত্বে আছে আমাদের রক্তদান আন্দোলনের নেতৃত্ব নুরুল হক, আব্দুল খালেক মল্লিক সহ অন্যান্য আমাদের তরুণ প্রজন্মের রক্তদান আন্দোলনের কর্মীরা। আমরা চাই যে একটা দৃষ্টান্তমূলক এবং একটা ঐতিহাসিক শহরে একটা ঐতিহাসিক সমাবেশ এবং সম্মেলন করতে, যা দেখে গোটা রাজ্যের রক্তদান আন্দোলনকে প্রসারিত করতে পারবো। তাই আমাদের আবেদন, পাহাড় থেকে সাগরকে রক্তদানের আন্দোলনকে সবল শক্তিশালী করবার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব আর বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ। এটাই হচ্ছে আমাদের আহ্বান।
প্রধান পৃষ্ঠপোষক। প্রার্থনা সমিতির পৃষ্ঠপোষক থাকছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয় ফাইজুল শেখ কাজুল্লাহ। তিনি তার নেতৃত্বেই আমরা আমাদের এই আলাপ আলোচনা সবটা করেছি। গত 4 আগস্ট এইখানেই আমাদের অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। ডাক্তার অসীম অধিকারীর মতো বিশিষ্ট চিকিৎসক আমাদের অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের অন্যতম পৃষ্ঠপোষক কাজলদা সহ এই জেলার এবং এই রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এই জেলার অন্যান্য এমএলএ এমপি সবাই আমাদের এই পৃষ্ঠপোষক মণ্ডলীর মধ্যে রয়েছেন। আমরা চাইবো আপনারা সবাই আমাদের এই কাজে সহায়তা করবেন। আপনারা তো রোগী হচ্ছে যে আরও আমরা চাই কোনো প্রাণ যাতে না যায়। আমাদের লক্ষ্যটাই কিন্তু মানুষকে প্রাণ বাঁচানো। রক্তদান এমন একটা আন্দোলন যেটাতে নিঃস্বার্থভাবে মানুষকে বাঁচানোর মতো একটা আন্দোলন। আমার রক্ত দিয়ে আরেকটা মানুষ প্রাণ ফিরে পাবে, এর থেকে বড় দান আর পৃথিবীতে কিছু নেই। স্বাভাবিকভাবে যে কোনো কাজেই যদি বস্তুনিষ্ঠ অবস্থান না থাকে, কোথাও কোনো ত্রুটি হয় কোনো মানুষের ভুলের কারণে, তা যাতে ভবিষ্যতে না হয় সেটা যেমন দেখতে হবে, তেমনি যারা অপরাধী যদি সত্যিই কোথাও কোনো অপরাধ হয়ে থাকে তাহলে যেন তার কঠোরতম শাস্তি আমরা নিশ্চিতভাবেই দাবি করব। স্বাস্থ্যকর্তারা তো আসছেন, তাদেরকে কি জানাবেন বিষয়টা, আর্জি জানাবেন? আমাদের আর্জিটা কিন্তু একটু পৃথক। আমাদের আর্জি হচ্ছে আমরা চাই যে রক্তজাত বিষয় নিয়ে যাতে কোথাও কোনো রকম মৃত্যু না হয়, মানুষ যেন রক্তের অভাবে না মারা যায়। তার সাথে সবটাই যুক্ত, মানে যে হসপিটালে ভর্তি হচ্ছেন তিনি যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন তার একটা উপায় এবং ব্যবস্থা করার জন্যে। মনে রাখতে হবে যে চাহিদা এবং যোগানের মধ্যে বিস্তর ফারাক। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত যা জনসংখ্যা এবং দেশে যা জনসংখ্যা, 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়েরা রক্তদান করতে পারেন যারা সুস্থ এবং সবল। দুঃখের হলো এটা সত্য যে এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা রক্তদানে সক্ষম তারা রক্তদান করেন না। ফলে এখনো চাহিদা যোগানের মধ্যে বিস্তর ফারাক। আমরা সেই জন্যই আমাদের লক্ষ্যটা একটাই যে রক্তের চাহিদা এবং যোগানকে পূর্ণ করার জন্যে যত বেশি করে শিবির বৃদ্ধি করা, কারণ একমাত্র রক্তদান শিবির করেই রক্তের ভাণ্ডার পূর্ণ রাখা যায়। এটাই হচ্ছে আমাদের মানুষের কাছে বারবার বলার। সেই জন্য আমরা সবসময় চাইব যে কোনো মৃত্যুকে রদ করবার জন্যে সার্বিক অংশগ্রহণ মানুষের সচেতনতার মধ্যে দিয়ে।